স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য 8 নম্বর প্রশ্নটি আলোচনা করব। এই প্রশ্নে বলা হলো, মন্দিরা কোনো এক শুক্রবার তার বাড়ির আঙ্গিনায় 2টি সূর্যমুখী ফুলের চারা গাছ রোপণ করেন। রোপণ করার সময় গাছ দুইটির উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার ছিল। সে প্রতি সপ্তাহের একই সময়ে গাছ দুইটির উচ্চতা পরিমাপ করে। মন্দিরা লক্ষ্য করে যে 10 সেন্টিমিটার উচ্চতার গাছটির প্রতি সপ্তাহে 2 সেন্টিমিটার বাড়ে এবং 15 সেন্টিমিটার উচ্চতার গাছটি প্রতি সপ্তাহে 1.5 সেন্টিমিটার করে বৃদ্ধি পায়। তো এখানে দেখো, তোমরা চিত্রে দেখতে পাবে এখানে দুইটা গাছ, এটা হলো 10 সেন্টিমিটার, এটা হলো 15 সেন্টিমিটার দুইটা গাছ। 10 সেন্টিমিটার গাছ কি হয় দেখা যায় যে তোমার 2 সেন্টিমিটার করে বৃদ্ধি পায়, আর 15 সেন্টিমিটার গাছটি 1.5 সেন্টিমিটার করে বৃদ্ধি পায়। এখন কথা হলো যে কতে যেটা বলল, চারা গাছ দুইটি রোপণের দিন থেকে 2 মাসের বৃদ্ধির একটা তালিকা তোমাকে তৈরি করে দিতে হবে। তো 1 মাস সমান হলো 4 সপ্তাহ, 2 মাস সমান কত সপ্তাহ? 8 সপ্তাহ। তো আমরা এখানে কলাম 3টা নিলাম। প্রথম কলামে আমি সপ্তাহগুলো উল্লেখ করলাম, 8টা সপ্তাহ নিলাম। দ্বিতীয় কলামে প্রথম চারার উচ্চতা সেন্টিমিটার আমি এখানে লিখব। তৃতীয় কলামে দ্বিতীয় চারার উচ্চতা আমি সেন্টিমিটার এখানে উল্লেখ করব। যখন চারা গাছটি রোপণ করে তখন 10 সেন্টিমিটার, তাহলে প্রথম সপ্তাহে কত হবে? 2 সেন্টিমিটার হবে, তার মানে কি 12 হবে। দ্বিতীয় সপ্তাহে কি হবে? আরও 2 সেন্টিমিটার বাড়বে, 14 হবে। আরও 2 সেন্টিমিটার বাড়বে, 16 হবে। তারপর 18 হবে, তারপর 20 হবে, তারপর 22 হবে, তারপর 24 হবে। অষ্টম সপ্তাহে গিয়ে কিন্তু 26 সেন্টিমিটার হবে। এটা হলো প্রথম চারার দৈর্ঘ্য। তাহলে দ্বিতীয় চারার দৈর্ঘ্য কিভাবে আমরা লিখব? রোপণের সময় কত? 15 সেন্টিমিটার। এখন প্রথম সপ্তাহে সেটা কত হবে? 1.5 সেন্টিমিটার বাড়বে, তাহলে 15, 16, 16.5, 16.5 সেন্টিমিটার। আচ্ছা, এর সঙ্গে আরও তুমি 1.5 যোগ করো, তাহলে 16-র সঙ্গে আরও 1.5 যোগ করলে 17, 18 হয়ে যাবে, 18 সেন্টিমিটার। এর সঙ্গে আরও 1.5 যোগ করো, তাহলে 19.5 হবে। 19.5-এর সঙ্গে তুমি 1.5 যোগ করলে 19, 20 কত হবে? 21 হবে। এখন 21-এর সঙ্গে 1.5 যোগ করো, তাহলে 22.5 হবে। এর সঙ্গে আরও 1.5 যোগ করলে 22, 23, 24 হবে। এর সঙ্গে আরও 1.5 যোগ করো, 25.5। তাহলে এর সঙ্গে আরও 1.5 যোগ করো, 27 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে দ্বিতীয় চারার দৈর্ঘ্য কত পেলাম? 27 সেন্টিমিটার। এটাই হলো তোমাদের তালিকা। এখন খতে বলা হলো যে চলকের পরিচয় সহ চারা গাছ দুইটির বৃদ্ধির পরিমাপকে গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। লিখব যে প্রথম চারার ক্ষেত্রে আমরা এখানে হিসাব করব। প্রথম সপ্তাহে আমরা পেলাম কত? 12 সেন্টিমিটার। এই 12 সেন্টিমিটারকে আমরা চাইলে কিন্তু লিখতে পারি। আচ্ছা, বৃদ্ধি পেল কত? প্রথম চারা বৃদ্ধি পেল হলো 2 সেন্টিমিটার করে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু 2 গুণন, এখানে সপ্তাহ হলো প্রথম, এই কারণে 1 দিয়ে গুণ, তাহলে 2 1 কে 2। এই 2-এর সঙ্গে কত যোগ করলে 12 হবে? যোগ করতে হবে তাহলে 10। দ্বিতীয় সপ্তাহে আমরা 14 সেন্টিমিটার পেলাম, তাহলে 2 গুণন 2 দ্বিতীয় সপ্তাহে, এই কারণে 2 দিয়ে গুণ, এই 2 দিয়ে গুণ 4, 4-এর সঙ্গে কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে, তাহলে আমার 14 হবে। তৃতীয় সপ্তাহে আমি পেলাম 16 সেন্টিমিটার, তাহলে 2 গুণন 3, 3 দুগুণ 6 আর 10। এরপর চতুর্থ সপ্তাহে এখানে হলো 18 সেন্টিমিটার, তাহলে 2 গুণন 4 যোগ হলো 10। তো আমরা 4টা বের করলাম, আর বের করব না। আমরা এইভাবে যদি হিসাব করতেই থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে
আমরা কিন্তু লিখতে পারি, আমরা কিন্তু লিখতে পারি 2 গুণন, দেখো পরিবর্তন কোথায় হয় সেটা খেয়াল করো, 1 2 3 4, এখানে কিন্তু পরিবর্তন 2 এর জায়গায় 2 ঠিক থাকবে, 2 এর জায়গায় 2 ঠিক থাকবে, যেখানে পরিবর্তন সেখানে n আসবে, যোগ হলো এখানে 10 এর জায়গায় 10 ঠিক থাকবে। এটাই হলো গাণিতিক সূত্র প্রথম চারের ক্ষেত্রে। দ্বিতীয় চারের ক্ষেত্রে আমরা এটা হিসাব করব। প্রথম সপ্তাহে আমরা কত পেলাম, দ্বিতীয় চারের ক্ষেত্রে আমরা প্রথম সপ্তাহে পেলাম 16 দশমিক কত পেলাম, 5 পেলাম, এত সেন্টিমিটার। আচ্ছা, এটাকে আমরা তাহলে লিখতে পারি, কিন্তু এখানে বৃদ্ধি পায় কত, এখানে বৃদ্ধি পায় হলো 1.5 সেন্টিমিটার, অর্থাৎ 1.5। প্রথম সপ্তাহের কারণে 1, এর সঙ্গে কত যোগ করলে তোমার 16.5 হবে, 15 যোগ করলে আমার 16.5 হবে। দ্বিতীয় সপ্তাহে আমরা কত পেলাম, 18 পেলাম, 18 সেন্টিমিটার। তাহলে 1.5 গুণন হলো 2, তাহলে এখানে 1.5 আর 2 গুণ করলে কত হবে, 3 হবে। 3 এর সঙ্গে তোমার 15 যোগ করলে কত হবে, 18 হবে। তৃতীয় সপ্তাহে আমরা পেলাম 19.5, তাহলে এখানে 1.5 গুণন 3 যোগ হলো 15। চতুর্থ সপ্তাহে পেলাম 21 সেন্টিমিটার, তাহলে 1.5 1.5 গুণন 4 যোগ হলো 15। আমরা আর হিসাব করব না, এভাবে আমরা যদি হিসাব করতে থাকি তো একটা পর্যায়ে আমরা কিন্তু লিখতে পারি n-তম সপ্তাহে, তাহলে 1.5 এর জায়গায় 1.5 ঠিক থাকবে, পরিবর্তন যেখানে সেখানে n, যোগ হলো 15। এটাই হলো আমাদের গাণিতিক সূত্র। তাহলে গতে বলা হলো যে গ্রাফ পেপারের এক্স অক্ষ বরাবর সপ্তাহ এবং ওয়াই অক্ষ বরাবর চারাগাছ দুইটির উচ্চতা ধরে প্রথম 3 মাসের উপাত্তের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো আমরা কিন্তু কতে 2 মাসের আমরা তালিকা তৈরি করলাম, তো গতে গিয়ে আমাদের কি করতে হবে, 3 মাসের একটা আগে তালিকা তৈরি করে নিতে হবে। ওই তালিকা থেকে আমরা কি করব, লেখচিত্র অঙ্কন করব। তাহলে 1 মাস সমান 4 সপ্তাহ, 3 মাস সমান হলো 12 সপ্তাহ। 3 মাসের আমরা উচ্চতা একটা তালিকা বের করব। এখানে 3টা কলাম তোমরা দেখতে পাচ্ছ। প্রথম কলামে সপ্তাহ লিখে রাখছি আমি, দ্বিতীয় কলামে প্রথম চারার উচ্চতা সেন্টিমিটারে, তৃতীয় কলামে দ্বিতীয় চারার উচ্চতা আমি সেন্টিমিটারে লিখব। তো আমাদের প্রথম সপ্তাহে যে উচ্চতা হবে সেটা আমরা কত লিখব, সেটা হলো 12। চারা গাছের উচ্চতা 10, 2 সেন্টিমিটার বাড়বে, তাহলে 12, পরেরটা হবে 14, এইভাবে বাড়তে থাকবে 2 সেন্টিমিটার করে। 22, 24, 26, 28, 30, 32, 34। তাহলে প্রথম চারা গাছের উচ্চতা আমরা বের করলাম সেন্টিমিটারে 16.5, তাহলে 1.5 সেন্টিমিটার বাড়বে, তাহলে 18, 19.5, 21, 22.5, তারপর 22, 23, 24, 25.5, 1.5 সেন্টিমিটার করে বাড়বে, 26, 27, 28.5, তারপর 29, 30, 30, 31.5, তারপর 32, 33। আমরা সেন্টিমিটারে এগুলো পেয়ে গেলাম। তো আমরা এই যে দুটো চারা গাছের উচ্চতা পেলাম, এখন কি করতে হবে, আমাদের গ্রাফ পেপারে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। এবার আমি একটা গ্রাফ পেপার নিলাম। গ্রাফ পেপারে আমরা কি করব, এক্স অক্ষ, এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ। তো এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো আমাদের এক্স অক্ষ। এখন কথা হলো আমরা এক্স অক্ষ বরাবর সপ্তাহ উল্লেখ করব
এই যে প্রথম দ্বিতীয় এভাবে 12টা সপ্তাহ আমি এখানে নিলাম। 5 ঘর পর পর আমি সপ্তাহ উল্লেখ করব। আর ওয়াই অক্ষ বরাবর আমি কি করব, গাছের উচ্চতা নেব। এখন প্রথম চারা গাছের ক্ষেত্রে আমরা আগে লেখচিত্র অঙ্কন করি। প্রথম চারা গাছের উচ্চতা কত, 12 সেন্টিমিটার। তাহলে প্রথম সপ্তাহ, তাহলে এখানে প্রথম সপ্তাহে আমরা 12 সেন্টিমিটার, 5, 10, 11, 12 এখানে একটা বিন্দু উল্লেখ করব। এরপর দ্বিতীয় সপ্তাহে কত, 14, দ্বিতীয় সপ্তাহে হলো 14, তাহলে 10, 11, 12, 13, 14 এখানে এসে আমাদের 14। তৃতীয় সপ্তাহে কত, 16, 15, 15, 16 এখানে এসে আমাদের তৃতীয় সপ্তাহের বিন্দু আসবে। চতুর্থ সপ্তাহে কত, 18, এখানে আমরা 18 পাবো এখানে। পঞ্চম সপ্তাহে কত হবে, 20, এখানে আমরা বিন্দু পাবো। ষষ্ঠ সপ্তাহে কত, 22, আমরা 20-এর উপরে 2 ঘর যাব। সপ্তাহে আমরা কত পাবো, 32-এ গিয়ে আমরা পাবো 32। আর 12তম সপ্তাহে আমাদের কত হবে, এই জায়গায় আমরা বিন্দু পাবো। এখন কথা হলো, আমরা যে বিন্দুগুলো পেলাম এই বিন্দুগুলো আমরা এখন স্কেল দিয়ে আমরা যোগ করে দেব। তাহলে একটা রেখা আমরা পেয়ে যাব। আমরা কিন্তু একটা রেখা পেয়ে গেলাম। এই যে বিন্দুগুলো আমি যোগ করে দিলাম। এটা হলো প্রথম চারা গাছের আমাদের লেখচিত্র। এবার দ্বিতীয় চারা গাছের ক্ষেত্রে 16.5 মানে কি, একটু উপরে যাবে, 16 আর 17 মাঝামাঝি। তারপরে আমরা 26, 27 কত, 28.5 আমাদের 30, তার মানে এখানে আমরা বিন্দু পেয়ে গেলাম 30। আর 11তমতে এসে 31.5, 31.5 মানে এই বরাবর 31 আর 32-এর মাঝামাঝি। তারপরে হলো 12তম সপ্তাহে হলো 33, 30, 31, 32, 33 মানে এখানে এসে মিলিত হবে। এখন আমরা স্কেল ধরে এগুলো যোগ করে দেব বিন্দুগুলো। তাহলে এটা হলো প্রথম চারা, আর এটা হলো দ্বিতীয় চারা। এখন তোমরা যে লেখচিত্র অঙ্কন করবে তার জন্য একটু কথা লিখতে হবে। ছক কাগজে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 1 একক নিয়ে সপ্তাহ এবং ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক নিয়ে উচ্চতা বসিয়ে লেখচিত্র অঙ্কন করি। এখন ঘতে বলা হলো, লেখচিত্র থেকে গ্রাফ দুইটির ছেদ বিন্দু নির্ণয় করো। গাছ দুইটির সাপেক্ষে ছেদ বিন্দু দ্বারা কি বোঝায়, ব্যাখ্যা করো। আমরা 10ম সপ্তাহে যদি আমরা উপরে যাই দেখতে পাই যে দুইটা রেখা এই 30 সেন্টিমিটার উচ্চতায় এসে মিলিত হয়েছে। এটাকে আমরা বলতে পারি সাধারণ বিন্দু। তাহলে আমরা কি লিখব, লেখচিত্র হতে দেখা যায় রেখা দুইটি 30 সেন্টিমিটার উচ্চতায় পরস্পরকে ছেদ করেছে। তাহলে ছেদ বিন্দু দ্বারা বোঝায় 10ম সপ্তাহে গাছ দুইটির উচ্চতা সমান। এবার বলা হলো যে খ থেকে প্রাপ্ত গাণিতিক সূত্র ব্যবহার করে ঘয়ের গ্রাফের ছেদবিন্দুর সঠিকতা যাচাই করো। অর্থাৎ আমরা খতে কিন্তু গাণিতিক সূত্র বের করে রাখছি। ওই গাণিতিক সূত্র ব্যবহার করে আমরা ঘতে যে ছেদবিন্দু পেলাম 30 সেন্টিমিটার, ওটা আমাদের ঠিক আছে কিনা সেটা যাচাই করে দেখতে হবে। তাহলে খ হতে আমরা লিখলাম যে n তম সপ্তাহে প্রথম চারার উচ্চতা এটা। তাহলে 10ম সপ্তাহে প্রথম চারার উচ্চতা আমরা 2 গুণন এর জায়গায় 10 বসাবো, আর এখানে 10, তাহলে 20 আর 10 আমরা 30 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার n-তম সপ্তাহে, তাহলে n-তম সপ্তাহে দ্বিতীয় চারার উচ্চতা আমরা এটা কিন্তু গাণিতিক সূত্র বের করে রাখছি। এখন আমাদের 10ম সপ্তাহে দ্বিতীয় চারার উচ্চতা আমরা বের করব। 1.5 গুণন 10 যোগ হলো 15, তাহলে এখানে 15 হবে, এখানে 15 যোগ করলে আমরা 30 সেন্টিমিটার পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের শুদ্ধি পরীক্ষার মতো আমরা
সত্যতা যাচাই করলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি অতএব গ্রাফের ছেদ বিন্দু আমরা কিন্তু এখানে বলতে পারি সঠিক।